সকাল সকাল এত বড় দুর্ঘটনা ঘটবে কখনো ভাবিনি। হ্যাঁ, তোমাদের সাথে এই কথা শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলি সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গীতা, আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল থেকে আজকে ভীষণ আমি ব্যস্ত, কারণ আজকে বাড়িতে এসেছে ভাই। সকালবেলা তো নানান ধরনের সব কাজ থাকেই, তার মধ্যে এই কাজগুলো তো কমন ব্যাপার। এইগুলো সেরে নিয়ে আমি সকালের কাজকর্ম করছি। ইতিমধ্যে শুনতে পেলাম নাকি আমাদের পাশের বাড়ি দুটো বাড়ি পরে বাজ পড়েছে। বাজ পড়ে অবস্থা কি হয়েছে বাঁশগুলো ভেঙে নিয়ে আমাদেরও বিচুলি গাদায় আগুন উঠছিল। সব থেকে বড় কথা কি জানো, এখানে ছিল এই ছোট্ট বাছুরটা, ওর যে কিছু হয়নি এটাই অনেক বড় কথা। যাই হোক, চলো এবার রান্না বান্নার জোগাড় যন্ত্র করি। এদিকে আমার ভাই দেখো সবসময় আমার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালে টিফিনটা ভাইকে দিয়ে দিলাম, বললাম তুই যা খুশি তাই খা, অনেকদিন পর আমার বাড়ি এসেছিস, তুই পেট ভরে খা। তারপরে চলে গেলাম দুপুরে রান্না করতে, মশলাপাতিগুলো করে নিলাম। এটা আলু ভাজি, আলু ভাজা কিন্তু ফুচকা না, দেখো কেমন করে ফুলিছে। যাই হোক, চলো ওদিকে একটু ডালও হচ্ছে, আর এদিকে কষিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আলু কেটে মশলা দিয়ে মাছের ঝোলের জন্য কষিয়ে নিচ্ছি। আর এরকম গোটা গোটা মাথা দিচ্ছি ভাইয়ের জন্য। ভাই বললো আমি গোটাটাই খাবো। আমি বললাম ঠিক আছে খা। আমি ভাবলাম ডাল দিয়ে করবো, বললো না আমি গোটা মাথা খাবো। ঠিক আছে তাহলে। আর দেখো আমার সঙ্গে আমার আড্ডা মারছে। কত পোজ করার না না, এই দেখেন লবণ ভাবন সব এখানে পড়ে আছে, এই দেখেন কুলা আছে, এই দেখেন আসলে অনেকদিন পর এসেছে তো, ওরও খুব আনন্দ হচ্ছে, আমারও খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক চলো, রান্না বান্না হয়ে গিয়েছে। ওকে দিয়ে দিলাম একটা গোটা মাথা, যেটা সব থেকে বড় ছিল, ওটাই ওকে দিলাম, যাতে না বলতে পারে দিদি আমাকে ছোটো মাথা দিয়েছে। আমি আর কি পারছিল, ও কিন্তু এইগুলোতে খুব আনন্দ পায়। যাই হোক, ও খেয়ে বলছে কেমন হয়েছে। আমি বললাম বল কেমন হলো। ও খেয়ে দিয়ে বললো দিদি খুব দারুণ হয়েছে। দেখো মাছটা না খেতেই ও আমাকে রিভিউ দিচ্ছে খুব ভালো। যাই হোক, তারপর আমরা চলে গেলাম একটু সন্ধ্যাবেলা ঘুরতে। অবশ্য আমাদের এখানে একটু মেলা হচ্ছিলো, তো বললাম চল তাহলে মেলা থেকে ঘুরে আসি। মেলায় গিয়ে নিয়ে নিলাম পাপড়ি চাট, ওটা আমার ভীষণ প্রিয়। আর এখানেও নিয়ে নিলাম এগ রোল, চাউমিন। খাওয়া দাওয়া নিয়ে যতটা না বেশি আনন্দ হয়েছে, ততটা বেশি আনন্দ হয়েছে ওকে নিয়ে ঘুরতে, কারণ ও তো এখানে থাকে না। আর তারপর যেন আসার পথে দেখছি এক জায়গায় মায়ের ভোগ দিচ্ছে, আর মায়ের ভোগ কি হাতছাড়া করা যায়। ওকে বললাম ভাই চল একটু খেয়ে দিয়েই যাই। শান্তি মনে মায়ের ভোগটা খেয়ে বাড়িতে নিয়ে এলাম একটা স্প্রাইট। এত কিছু খেয়েছি, হজম করতে হবে তো। পার্টি টাইম। আবার একবার আরেকবার আরেকবার। হ্যাঁ, হঠাৎ করে শুনলাম রান্নাঘরে কিছুর একটা আওয়াজ হলো। তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম আবার সেই সাপের জ্বালা। আর বলো না বন্ধুরা, এত সাপের উৎপাত, তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এবার এসে দেখছি আমার ভাই বলছে এই যে এখানে থালা বাসন আছে, ওখানে একটা সাটপাট হয়ে সাপ আছে। ও তো দেখে অবাক। আমি বলছি এখানে সাপ? সত্যি আমিও অবাক হয়েছি। সেটা ছিল একটু মনে হয় বিষধর সাপই, আমি ঠিক জানি না। তবে ওই যে গায়ে একটা ছোপ ছোপ দাগ থাকে না, শাখা মুটি না কি যেন একটা বলে, ওই ধরনের কিছু। তো সেটা আমি ফোন আনতে আনতে সাপটা কোথায় যে ঢুকলো, আমি আর ভাই খুঁজে খুঁজে কোথাও আর তাকে পেলামই না। জানি না, হয়তো কোথাও থাকে এখানেই, খুঁজে তাকে আর পেলাম না। আমি তো ভীষণ আতঙ্কে আছি, জানি না কি করব। ভাইকে বললাম ভাই একটু দেখ। ও কিন্তু অনেক খুঁজলো, কোথাও পেলো না। আমিও অনেক খুঁজলাম, কোথাও আর পেলাম না। কথা শুনলে না মনের মধ্যে একটা আতঙ্ক আসে, আমারও ঠিক ওটাই হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো